নমস্কার, আজকে চলে এসেছি আমি রান্নার এই জায়গায়। আজকে আমি বানাবো অতি একটা পুরনো রেসিপি। এটা হচ্ছে ডুমুর। আমাদের গাছে, আমাদের বাগানে গাছ আছে, সেই বাগানের গাছ থেকে আমি পেরে এনেছি এই ডুমুরগুলো, একদম কচি ডুমুর। আর গরমের সময় তো এইসব ডুমুর খেতে খুবই ভালো লাগে। আজকে ডুমুরের একটা রেসিপি বানাবো। আজকে এই ডুমুরের রেসিপি বানাবো একদম নিরামিষ রেসিপি। আর একটা রেসিপি বানাবো, সেটা হবে নিম বেগুন। আর আজকে বৌমা তো নিম বেগুন খেতেই চায় না, আজকে বৌমাকে খাওয়াবো বলে নিম বেগুনটা বানাবো। নিম বেগুনটা ওদের বলিনি, যে বৌমাকে বলিনি যে নিম বেগুনটা আজকে হবে। নিম বেগুনটা আমি রান্না করে বৌমাকে খাওয়াবো। নিম পাতা খাওয়া খুবই উপকারী। নিম পাতা নিয়ে বলার তো আর কিছুই নেই। আর নিম পাতা সবাইকেই খাওয়া উচিত। আমি ডুমুরগুলো এবার কেটে নিচ্ছি। ডুমুরগুলো আমি ছোট ছোট ডুমুর তো আমি দুফালি করে কেটে নিচ্ছি। ডুমুরগুলো একদম কচি, একটাও বীজ হয়নি। ডুমুরগুলো আমি দুফালি করে কেটে নিচ্ছি। আমাদের তো সেরকম বেরোয়, হ্যাঁ জল দেয় না, সেই জন্য। ও পাখি, কি রান্না করছো? ও বলছে তোমরা বললে আগে কিটা করবে, তার জন্য আমি বললাম এটা আগে করবো। আর ডুমুর কাটতে বেশ টাইম লাগে, ছোট ছোট তো অনেক টাইম লাগে। আর সবাই বলে ডুমুরের ফুল হয়, এই দেখো একদম ছোট্ট ডুমুর, একবারেই ডুমুর হয়ে বেরোয়। আর এই দেখো ডুমুর হয়ে গেছে একদম কুশি থেকে ডুমুর। আর এগুলো বড় ডুমুর, এই দেখো ছোট্ট। আমাদের বাড়িতে গর্তের মধ্যে একটা বড় জব ডুমুর গাছ আছে, সেই জব ডুমুর গাছে প্রচুর জব ডুমুর হয়েছে। আর ওই জব ডুমুরগুলো পাড়া যায় না। এবার ভাবছি পারবো কটা। আর জব ডুমুর খাওয়া ভালো। জব ডুমুর যাদের এই গায়ে কোনো চুলকুনি, ঘা পচড়া হয়, ওই জব ডুমুর সিদ্ধ করে খেলে ওইগুলো সেরে যায়, আর হয় না কোনো দিন। আমার ডুমুর কাটা হয়ে গেছে, এইভাবে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। ডুমুর রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। প্রথমে আমি ডুমুরটা সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডুমুর, লবণ। এবার ঢেকে দিচ্ছি। ওই গাছের থেকে নিমের পাতা ফেলে নিয়ে আসো। কি করবা নিম পাতা দিয়ে? আজকে একটা খাওয়াবো একজনকে। আমার কাকে খাওয়াবে? আগে দিন আরেকজনকে নিমের পাতা যে খায় না তাকে খাওয়াবো। খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। এই যে এইটা আমি বমি করে মরে যাচ্ছি। আমি আগেই বলেছি যে ও খাবে। কাঁচা নিমের পাতা খেতে হয় না, ভাজাটা খায়। ভাজাটা খায় না। কি খেতে গিয়ে কি হয়েছে? আঙুর খেতে গিয়ে হেরেছ খেতে। আমি তুই নিম পাতা খেয়েছিস তুই? নিমের পাতার বেগুন তুলে নিয়ে আসো। সে তো স্কুলের মতো, আগে পড়তে গেলে যাকে লাঠি আনতে দিত তাকে দিয়ে মারতো। মা মনে হচ্ছে আজকে আমাকে খাওয়াবে নিম পাতা। চল। আর ওই যে দেখা যাচ্ছে সাইডে নিম গাছ, তো ওই জ্যাঠাদের বাড়িতে, তো ওখান থেকে কয়েকটা নিম পাতা তুলে নেবো, অল্প করে তুলবো, কারণ আমাকে খাওয়াবে। এই রে এই লোকটা দীপাক।
ওই নিচে আছে। আর ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি গাছ থেকে নিম পাতা আর আমাদের এই গাছ থেকে বেগুন তুলে নিয়ে চলে এসেছি। আর এই বেগুনগুলো খুবই সুন্দর খেতে। তো দেখা যাক নিম আর বেগুন দিয়ে কি রান্না করে মা। আমাকে তো বললো নিম আর বেগুন আনতে, তো আমি নিয়ে চলে এসেছি। এখানে জল দিয়ে দিলে থাকে। ওইদিকে হাওয়াতে তো ওই আগুনটা ওইদিকে বেরিয়ে যায়। মুখটা করা হয়ে গেছে, মুখটা উল্টো দিতে করা হয়েছে। ডুমুরটা সিদ্ধ হয়েছে কিনা, নিম পাতা খাওয়া সিদ্ধ হয়ে গেছে। তেলুর এখনো কষ্ট বেরোয়নি। এবার আমি আলুগুলো ভেজে নেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, রাতের বাটা। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিম, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা। মশলা দিয়ে ভালো করে ডুমুরটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। শুনো, কালকে আমি ওরকম স্থিরই হচ্ছে না। মা আসছে বাই, মা এসেছে, বাই যাও, বাই যাও। এবার দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। ময়দাটা দিলাম ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য। ডুমুরের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি নিম বেগুনটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আর আজ নিম পাতা হচ্ছে যে কাকে যে খাবে। আমার নিম পাতা এই এমনি কাঁচা পাতা ভালো লাগে না, কিন্তু ভাজলে অতটা মানে তিতো লাগে না, ওইটা ভীষণ লাগে। এক থালা ভাত খেয়ে নেবো। আর আজকে মনে হয় বৌদির কপালেই আছে, উনিও নিম পাতা খেতে পারবে না। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার নিম পাতাগুলো ভেজে নিচ্ছি। নিমের পাতা ভাজা হয়ে গিয়েছে, একদম মচমচে হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। আর একসাথে ভাজলে নিমের পাতা আর বেগুন, নিমের পাতা একদম নরম হয়ে যাবে, তাই তো আলাদা আলাদা করে ভাজলাম। নিম বেগুন খাওয়া ভালো এই সময়। আর আজকে প্রথম নিম বেগুন খাবো। আমি নিম বেগুন খাই না, বাড়িতে রান্না হলে আমি একদম নিম বেগুনটা একদম এড়িয়ে দিই, এরকম খাবো না। তো আগে খেতাম, একদিন খেয়েছিলাম, তো খুবই তিতো লাগে, তো সেই জন্য আমি খাই না। আমার খুবই তিতো, আমি একটু তিতো খেতে পারি না। এখন খুব কষ্ট করে উচ্ছেটা খাই, উচ্ছে বাদাম আমার ভীষণ লাগে। এখন খাই, এখন আর কিছু হয় না, কিন্তু নিম আজকে খেতেই হবে।
কিচ্ছু খাওয়া শিখতে হবে তো, মেজে বলে নিম পাতার নাম শুনে চলে আসে। জানি না। খাওয়া শিখতে হবে, লবণ দাও মা। সব কিছুই দরকার। দেখো তিতই লাগবে না, খাবার তো। আমার নিম বেগুন খেলে কোনো অসুবিধাই হয় না, কিন্তু ওই কাঁচা পাতা খেলে আমার নাজেহাল এর অবস্থা। আগের দিন খাও মিখেই যাচ্ছে, খাচ্ছি তো। মনে হচ্ছে ওষুধ খাচ্ছে। কি ওমা, বিষ না, এই মাছ বিষ না, কই দেখি দেখি কি দেখাবি। আমি খাবো না, তুই আগে নিম পাতা খা, তাহলে খাবো। কই দেখি তাহলে আমি দেখবো তো কি কি লঙ্কার গুঁড়ো, বিট লবণ, শিব মানছে আরো। নিম পাতাগুলো ফেলে দে। এই খেয়ে নাও। খাচ্ছি দেখ, আমি পুরো নিয়েছি। আমি বসে থেকে খাবো। খুব ভালো লাগছে।